মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করার পর আজই আমি প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ দায়িত্ব নিয়ে প্রথমেই আমি উপলব্ধি করেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং সহায়তা প্রয়োজন। আর নিয়মিত মতবিনিময় এবং সঠিক সময়ে সঠিক তথ্য আদান প্রদান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি। আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে র্যাব 2004 সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই এলিট ফোর্স হিসাবে র্যাব সন্ত্রাস দমন, মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে গত 90 দিনে র্যাব ফোর্সেস দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 331টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এতদ বিষয়ে আমি আপনাদের সামনে সম্প্রতি র্যাবের উল্লেখযোগ্য কিছু সাফল্যের তথ্য তুলে ধরছি। গত 8 ফেব্রুয়ারি 2026 তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার থেকে 6.27 কেজি গান পাউডার, 26 ফেব্রুয়ারি 2026 তারিখে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে 60টি পাওয়ার জেল, 28টি নন ইলেকট্রিক ডিটোনেটর এবং 24 পিস ককটেল উদ্ধার করে র্যাব। গত 9 মার্চ 2026 তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, রাইফেল, SBBL, শটগান এবং প্রায় 1000 রাউন্ড গুলিসহ কাকন বাহিনী এবং কালু বাহিনীর সক্রিয় সদস্য রাকিব রানা এবং আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে গ্রেপ্তার করে। গত 10 মার্চ তারিখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 2টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং 61 রাউন্ড গুলি এবং 9টি ব্ল্যাঙ্ক কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গত 27 মার্চ তারিখ 2026 রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটার রোকন ওরফে মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জঙ্গল সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের একটি নিরাপদ স্থান। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এই ঘটনায় 29 জনকে অভিযুক্ত করে র্যাব একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, SBBL, পাইপগান, এয়ারগান, তাজা অ্যামুনিশন, শটগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। এত বিষয়ে আমি আরও 2-1টি ঘটনা আপনাদের গোচরে আনতে চাই। গত 8 মার্চ 2026 তারিখে ঝিনাইদহ জেলার সদর থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম মুখ্য আহ্বায়ক ফারদিন আহমেদ নীরব হত্যা মামলায় 3 জন অপরাধীকে এবং আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মাদারীপুর জেলার সদর থানাধীন এলাকায় সন্তান কর্তৃক পিতা মন্টু শিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সালে প্রকাশ ওরফে কায়ুম শিকদার এবং নাসির শিকদারকে গত 21 মার্চ তারিখে গ্রেফতার করেছে র্যাব। নারী এবং শিশু নির্যাতন আমাদের সমাজের একটি বহুল ঘটিত সমস্যা। সামাজিক এই সমস্যা নিরসনে র্যাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত 3 মাসে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, পাবনা, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় 175 জনকে গ্রেফতার করেছে র্যাব। পাশাপাশি গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, জালনোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় 3473 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মাদক আমাদের সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। আপনারা জানেন মাদক বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হিরোইন, 7000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংক্রান্তে প্রায় 1115 জনকে গ্রেফতার করে। প্রিয় উপস্থিতি,
আপনারা জানেন যে আমাদের সমাজে প্রায় হিনিয়াস ক্রাইম, যেটা আমি আসলে নৃশংস অপরাধ বলে ট্রিট করতে চাই, গণ্য করতে চাই, এটা এই সমস্ত অপরাধ সাধারণত জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। জনমনে স্বস্তি ফেরাতে এসব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়ায়। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র্যাব সবসময়ই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে, গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে থাকে। এরকম একটি চাঞ্চল্যকর ঘটনায় গত 22 মার্চ 2026 তারিখে রাজধানীর যাত্রাপুর থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল কলেজ হতে 2 বছরের শিশু কাজী ফুজাইল অপহরণ মামলার আসামি SM তানভীরকে গ্রেফতার করে র্যাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা হলেন সমাজের দর্পণ। আশা করি অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ দমনে তথ্য দিয়ে র্যাবের অর্জনকে জাতির সামনে উপস্থাপন করেছেন, আমাদের গঠনমূলক সমালোচনা করেছেন, সহায়তা করেছেন, ভবিষ্যতে আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখবেন। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা চাই সবার জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলা। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা পাব এবং সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকলের প্রতি শুভকামনা রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কষ্ট করে আজকের এই মতবিনিময় সভায় আসবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অবশ্যই আপনার জন্য শুভকামনা। আপনি র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এমন সময় আপনি দায়িত্ব নিয়েছেন যখন এই র্যাবকে বিলুপ্তির জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক ভাবে চাওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন যে র্যাব এই বিলুপ্তি যে বিষয়টা, এটা এখনকার প্রেক্ষাপটে প্রাসঙ্গিক? ধন্যবাদ। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া, আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা। এবং যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছি, রাষ্ট্রের সুযোগ ভোগ করছি, সেক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে একটা ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত সরকার নেবেন, আমরা শুধু আমাদের কাজটুকু করব। মাননীয় ডিজি, র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ, অনেকগুলো অভিযোগ হচ্ছে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার, হাতিয়ার হিসেবে ব্যবহার। আপনি এখন দায়িত্ব নিয়েছেন, র্যাবকে সেভাবে হাত দেন, সেখান থেকে আপনি বের হয়ে আপনি বিগত 1.5 বছরে, বিশেষ করে পূর্ববর্তী সরকারের কথা বলি এবং এখন সময়ে যেটুকু সময় আমরা পাচ্ছি, আমাদের কার্যক্রম যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, তখন দেখবেন যে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। তার মানে এটাতেই প্রমাণিত হয় যে র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে র্যাব সঠিক পথে পরিচালিত হতে পারে। এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করবার জন্য, এবং আমি আশা করি, বিশ্বাস করি যে র্যাব সঠিক পথে পরিচালিত হবে। আমি মনে করি সরকারের যে চিন্তা ভাবনা আছে তাতে রাজনৈতিকভাবে বিষয় না বলে যদি বলি সঠিক পথে পরিচালিত হবে, এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় নির্দেশনা আমরা পেয়েছি। অপবাদ ছিল সেটি কিন্তু নেই। কোন জায়গায় র্যাবকে দেখতে চান আপনার এই টার্মে? ধন্যবাদ। আমি অত্যন্ত পেশাদারী, প্রযুক্তি নির্ভর, জনবান্ধব এবং যে মানবতার কথাগুলো বলা হচ্ছে যে মানবিকভাবে যেন আমরা কাজ করতে পারি, সেরকম একটা অবস্থানে আমি দেখতে চাই এবং আমরা মনে হয় সেই জায়গায় আমরা যেতে পারবো ইনশাআল্লাহ।
জয়যাত্রী করেছে। ধন্যবাদ। আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং যে বিষয়গুলোর কথা আপনি উপস্থাপন করেন এগুলো আমরা জেনেছি, এই বিষয়গুলো আমাদের গোচরে আছে এবং এগুলোর উপর আমরা কাজ করছি। বিগত সময়ে আমরা অনেক কারণে অনেক দিকে দৃষ্টি দিতে পারিনি, বিশেষ করে নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গা, সে কারণে আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিতে পারিনি। বাট এখন আমাদের যে চিন্তাভাবনা আছে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং যে দুটো জায়গার কথা আপনি বললেন এই দুটো জায়গায় আমরা কাজ করব। আপাতত এটুকুই বলতে পারি, আমাদের কাজ চলছে। এবং আমার নাম সাব্বির আহমেদ, আমি স্টার নিউজে কাজ করি। এটা হচ্ছে র‍্যাবকে বলা হয় জঙ্গিবাদ নির্মূলে বিশেষায়িত একটা বাহিনী, কিন্তু আফটার 5 অগস্ট ইন্টারিম সরকার এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে কোনো জঙ্গিবাদ নেই। আপনি কি মনে করেন আসলে এক্সট্রিমিজম বা জঙ্গিবাদ দেশে আছে কিনা, বা যদি থেকে থাকে সেটা নির্মূলে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? এবং 5 আগস্টের পরে আমরা অসংখ্য ঘটনা দেখেছি যে এই ধরনের ঘটনা আছে, আসলে গভর্নমেন্ট ডিনাই করছে, আপনি কি বলছেন? জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কি না সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। আপনারা অতীতে কিশোর গ্যাং নিয়ে কাজ করেছেন, কিন্তু তারপর আমরা দেখছি যে কিশোর গ্যাং শহর থেকে গ্রাম বিভিন্ন মহল্লায় প্রতিদিনই এই ধরনের অপরাধ তৎপরতা তারা করতেছে এবং রাজনীতিক বা প্রভাবশালী মহলের ছত্রছায়, এবং এই কারণেই দেখা যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে, 2-4 দিন পরে আবার ওই প্রভাবশালী মহল তাদের নিজস্ব স্বার্থে তাদেরকে ছাড়িয়ে নিচ্ছে এবং একটা নতুন বাংলাদেশের পথে হাঁটছেন। তো সেই ক্ষেত্রে কিশোর গ্যাং নিয়ে কি চিন্তা ভাবনা? আপনার প্রশ্নের শেষ অংশটা আর আপনি নিজেই বলছেন যে গ্রেপ্তার হচ্ছে এবং বেরিয়ে আসছে, সুতরাং এটা আপনার প্রশ্নের হ্যাঁ। তো পিছনের গডফাদার আর এসমাহানি আমরা যতটুকু জেনেছি এবং যতটুকু জানি যে কিশোর গ্যাং বাংলাদেশে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং র্যাবের পাশাপাশি পুলিশ এবং র্যাব যৌথভাবে অনেক জায়গায় কাজ করছে। তো কিশোর গ্যাংদেরকে সবসময় আইনের মধ্যে রাখতে একটু সমস্যা হয়, আপনারা নিজেও যে কথা বললেন। তো আমাদের চেষ্টা অব্যাহত রাখছে এবং আপনারাও আপনাদের মতো করে একটু বলতে থাকেন যে কারা কারা এদেরকে পরিচালনা করছে। তারাও যদি সামাজিকভাবে একটু ধিকৃত হতে পারে, যে সমস্ত গোষ্ঠী বা সংগঠন এই সমস্ত কিশোর গ্যাংকে সহায়তা করছে তাদেরকেও আপনি একটু এক্সপোজড করেন, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকবার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এগুলো আপনারা সবাই জানেন, আসলে এই বিষয়গুলো সবাই আমরা অ্যাওয়্যার, এমন কিছু নেই যে এখানে আমাদের রাগঢাক করবার কোনো বিষয় আছে। এই ঘটনা ঘটছে, সবাই কিন্তু কাজ করছে নিজ নিজ অবস্থান থেকে। রাষ্ট্রে যে এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি যারা যেখানে পারছেন এগুলো কিন্তু প্রতিরোধের চেষ্টা করছে। র্যাবও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সম্মিলিতভাবে, যাতে রাষ্ট্রের যারা এই জিনিসগুলো প্রতিকার করবার দায়িত্বে রয়েছেন তাদেরকে সহায়তা প্রদান করছেন এবং কাজ অব্যাহত রয়েছে। এবং আমরা মনে করি আপনাদের সকলের সহযোগিতায় এগুলোকে আরেকটু আমরা প্রতিরোধ করতে পারবো। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, স্যারের আরেকটি অনুষ্ঠান আছে, এরপরে আমরা যেহেতু দ্রুত বের হয়ে যাব। এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমাদের সবসময় কথোপকথন হয়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে। এটাই শেষ প্রশ্ন হিসেবে রাখতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, এখানে একজন আছে, শেষ করি আপনাকে শুনবো হ্যাঁ। যে প্রশ্নের উত্তর আমি আসলে আগে দিয়েছিলাম যে র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। তো আমরা নিজে থেকে
এই বিষয়ে আপাতত কোনো কিছু করার প্রয়োজন বলছে না। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে কাজটা করা, আমরা কাজটা করতে চাই। আর আমরা আভ্যন্তরীণ যে সমস্ত মেকানিজম আমাদের আছে, আপনারা জানেন যে মানবাধিকার বা অন্যান্য ত্রুটি যেগুলো আমাদের ফোর্সেস মধ্যে থাকবার কথা থাকে, সেগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এ ব্যাপারে কোনো কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ ছাড় কিন্তু পাচ্ছে না। সুতরাং এই কাজগুলোর মাধ্যমে আমি আশা করি আর সে বেলা শেষে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। বি অপটিমিস্টিক, আশাবাদী হন। আমি মনে করি যে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো। একে একে একজন একজন করে কোশ্চেন করে দিই। বলেন। যে কথা আমি আমার প্রশ্নের যদি জবাব আপনি পেয়ে থাকেন, তাহলে দেখেন নাম পরিবর্তন, পুনর্গঠন এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। সরকার যেভাবে বিষয়গুলো বিবেচনা করবেন সেটাই হবে। সুতরাং আমাদের ফোর্সেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ভূমিকা রাখবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু সামনে থেকে উনি শেষ করুন। একটু আচ্ছা, আপনি লিটন শেষ ভাই। করুন, আপনি বলেন। আমার জানার বিষয়ে আপনাকে অভিনন্দন, র্যাবের যোগদান করার সহযোগিতা দিয়েছেন। আপনি তো র্যাবের বাইরে ছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আপনি র্যাবের বাইরে থেকে র্যাবকে কিভাবে দেখেছেন, এখন র্যাবকে কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন যে র্যাবকে আরো কোন জায়গায় নিয়ে যেতে চান? বিষয়টা হচ্ছে আপনি র্যাবের বাইরে থেকেছেন, দুর্বলতাগুলো কোন জায়গায় দেখেছেন র্যাবের? দেখেন, আমি আসলে মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি, আমি এসে আরও বেশি স্ট্রাকচার্ড, আরও আমার ইমপ্রেশন আরও ভালো হয়েছে নিঃসন্দেহে বলা চলে। এবং আমি মনে করি এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং আমি চাই ব্যক্তিগতভাবে একটি পেশাদার, মানবিক এবং প্রযুক্তি নির্ভর একটা সংগঠন গড়ে উঠুক এবং এটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন যেভাবে আসে সেটা প্রতিকার, প্রতিরোধ, অপরাধ প্রতিকার এবং প্রতিরোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে র্যাব আগামীতে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি এবং সে সম্ভাবনার মধ্যে রয়েছে। ওকে, আপনারা যদি এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখেন যে র্যাবের ফরমেশনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কি অবরোধের কারণে এই ঘটনাগুলো ঘটল, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। আমরা কাজ দিয়ে আসলে প্রমাণ করব যে আমাদের তার প্রমাণ কিন্তু আমরা গত 1.5 বছরে দিয়েছি যে আমরা ভালো জায়গায় থাকতে পারি, ভালো কাজ করতে পারি। সুতরাং যদি ভালো কাজ করতে পারি আশা করি সমস্যা হবে না। আপনাদের সবাইকে র্যাবের প্রয়োজনীয়তা বোধ করছেন, কিন্তু এমন বাংলাদেশ চাই প্রোগ্রামে বিএবি বলেছেন র্যাবের বিলুপ্তি চেয়েছে। কে বলেছেন যেটা? টিএম। আপনি এই বিষয়ে কি বলবেন? না, এখন আমি বলি র্যাবের বিলুপ্তি বিষয়ে টিআইবি বা যে যাই বলুক, সেটা তো বলবার অধিকারকে কাউকে হরণ করবার কোনো সুযোগ নেই। যে কেউ যে কোনো কথা বলতেই পারে। তবে বিলুপ্তি বা যে কথা বললাম রিস্ট্রাকচারিং বা রিনেম যাই বলি না কেন, যে কোনো পুনর্গঠন বা যে কোনো কিছু সরকারের দায়িত্ব, সরকারের বিষয়। এটা আমাদের সংস্থার পক্ষ থেকে এখানে কোনো সিদ্ধান্ত দেবার বা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ বা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, একটা লাস্ট কোশ্চেন রাখুন প্লিজ। ওকে, বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। আমাদের কাছে যা আছে, যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে
যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো, কিন্তু যতটুকু সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব। এখন পর্যন্ত করেছে বলে আমার জানা নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক কিছু নিয়ে কথা হয়, এটা থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবারও বসবো করবো ইনশাআল্লাহ।